নমস্কার বন্ধুরা, চলে এলাম স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি ভেটকি মাছ দিয়ে সিঙাড়া। একদম ইউনিক একটা আমার নিজস্ব রেসিপি। চলুন আমার পুরো রেসিপিটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আপনারাও ইচ্ছা করলে, আমি তো ভেটকি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আর দেরি না করে শুরু করছি। কিছুটা জল আমি ফোটাতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ নুন আর অল্প একটু তেল। আর যে ভেটকি মাছগুলো বলেছিলাম রাখা আছে, সেগুলো ফ্রিজ থেকে বের করে এনে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁটা ছাড়িয়ে নেব। আর ভেটকি মাছের কাঁটা তো কমই থাকে, তাই ছাড়াতে আমার বেশিক্ষণ টাইম লাগেনি। তবে মাখার সময় একটা দুটো কাঁটা তো বেরিয়ে আসছিল, তাতে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এভাবে আমি ভেটকি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে ভালো করে চটকে নিতে হবে। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি দেখুন, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা মৌরি, 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে। এটা ড্রাই রোস্ট করে এটার ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। এবার আমি চপারে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। এটাকে একদম ফাইন চপ আমি করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই চপড করা, একদম খুব ফাইন চপ আমি করেছিলাম, এরকমই চপ করবেন। করে যাই হোক তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হলো, একদম লাল লাল করার কোনো দরকার নেই। দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর দিলাম 2 চামচ কাশ্মীরি পাউডার। এটা দেবেন অবশ্যই, কালারটা ভালো হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওই যে মাছটা আমি মেখে রেখেছিলাম বা চটকে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আর দিলাম ফ্রেশ ধনেপাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম গোটা মশলাগুলো, সেইগুলোর ফাইন পাউডার বানিয়ে নিয়েছিলাম, সেটা আবার ওই মাছের মধ্যে মিশিয়ে দিলাম। কিছুটা আরও ধনেপাতা পড়েছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ব্যাস, সিঙাড়ার পুর তো রেডি। চলুন এটা এবার ঠান্ডা করতে দিয়ে দিই। এবার সিঙাড়া তৈরি করার ময়দাটা মেখে নিই। আমি পুরো ময়দা দিয়ে করি না, আমি এখানে দিয়েছিলাম 2 বাটি আটা আর 1 বাটি ময়দা। আর দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, নুন আর জোয়ান। আমি সিঙাড়া করার সময় সবসময় একটু জোয়ান দিই, এতে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে বেশ খানিকটা সময় ধরে ময়ন দিয়ে দেবো। দিয়ে ভালো করে টাইট করে জল দিয়ে মেখে নিতে হবে। মাখা তো হয়ে গেল। এর ওপরে কিছুটা তেল মাখিয়ে আধ ঘন্টা রেস্ট করতে দেবো। আধ ঘন্টা হয়ে গেল। এরকম দেখুন বড় করে একটা লেচি বেলে নিয়েছি। নিয়ে মাঝখান দিয়ে এরকমভাবে কাটে লাগিয়ে 2 টুকরো করে কেটে নেব। নিয়ে 1 টুকরো হাতের মাঝখানে নিয়ে, যেমন করে আমি দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। এই দুটোকে জুড়ে দিয়ে মাঝখানে দিয়ে দেবো ওই মাছের পুরটা। আর সাইডের যে কর্নারটা আছে তার জন্য রেখে দিয়েছি কিছুটা পরিমাণ জল। আপনারা জলটা অবশ্যই দেবেন, না হলে পুরটা বেরিয়ে তেলের মধ্যে মিশে যেতে পারে। দেখুন আমি যেভাবে করছি, এরমভাবে পুরটা দিয়ে চেপে দেবো। ব্যাস, কত সহজে সিঙাড়া করা দেখিয়ে দিলাম। চলুন আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে পুর ভরে নেব। নিয়ে দুটো মুখকে জোড়া লাগিয়ে দেবো। যদি আপনাদের সিঙাড়ার মতো শেপ দিতে অসুবিধা হয়, তারা কি করবেন, সিম্পল লুচির মতো বেলে চারদিক দিয়ে চেপে দিলেই স্প্রিং রোলের মতো তৈরি করে নিতে পারেন। ফিশ দিয়ে স্প্রিং রোল, দেখুন এটাও কিন্তু একই খেতে হয়। আমি আরেক রকমের পদ্ধতি বানানো দেখিয়ে দিচ্ছি। এরকম বড় করে গোল করে বেলে নিলাম। নিয়ে ছুরি দিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা পার্টে দিয়ে দিলাম মাছের পুরটা। দুটো এন্ড পয়েন্টকে জুড়ে দিলাম। আর সাইডে লাগিয়ে দিলাম অল্প অল্প করে জল।
ব্যাস তৈরি হয়ে গেল সামোসার মতোই দেখতে, কিন্তু সামোসার শেপ অবশ্যই নয়, কিন্তু কোনো অসুবিধা নেই। যাদের বানাতে অসুবিধা হবে অবশ্যই এভাবে বানিয়ে নিতে পারেন। ব্যাস কড়াইতে তেল দিয়ে টপাটপ ভেজে নিলাম সিঙ্গারাগুলো। ব্যাস তৈরি হয়ে গেল গরমা গরম মাছের সিঙ্গারা। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ। মৌয়ের রান্নাঘরের ডায়েরি আজই সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।